কতটা ঝুঁকিপূর্ণ, ব্রিজের উপর থেকে আসলে গাড়িগুড়ি চলছে কতটা ঝুঁকিপূর্ণ নিয়ে। দেখুন উপর থেকে যখন একটা অটো যায় সেই অটোর ধাক্কায় কিন্তু আসলে ব্রিজটি কাঁপছে। এখানে দেখেন এই অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে ব্রিজটি রয়েছেন, ব্রিজটি খুবই ৬-৭ বছর ধরে নাকি খুবই নাজুক অবস্থা রয়েছেন এই ব্রিজটির অবশ্যই সংস্করণ দরকার, মেরামতের দরকার। যে আমি যে এই মুহূর্তে যেখানে আসলে দাঁড়িয়ে আছি, যে আসলে একটা রিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ফাটল ব্রিজটির, আসলে পুরা ব্রিজটি ঝুঁকিপূর্ণ, যে এর উপর থেকে গাড়িগুড়ি চলাফেরা করতে আসলে খুবই কষ্ট হয়। এবং অচিরেই যদি এই ব্রিজটির মেরামত করা না হয় তাহলে কিন্তু এই ব্রিজটি অতি রিস্ক এবং যে কোনো সময় কিন্তু যে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারে। আমি একটু চলেন উপরের দিকে নিয়ে যাই, আপনাদেরকে একটু উপরের দিকটা দেখাই যে কি অবস্থা। দর্শক, হাওলাদার বাড়ি দক্ষিণ শিয়ালকাঠি যে জায়গাটি অবস্থান আমি রয়েছি, যে আসলে এই যে দক্ষিণ শিয়ালকাঠি হাওলাদার বাড়ির যে ব্রিজটির উপরে আমি আপনাদেরকে একটু নিয়ে আসছি, যে খুবই খারাপ অবস্থা, খুবই নাজুক অবস্থা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে ব্রিজটির অবস্থা, এবং একটি অটো গেলে পরে সে এইমাত্র একটি অটো আসছে, খুবই আসলে নাজুক অবস্থা। মানে ব্রিজে উঠলে পরে আসলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই যে দেখেন নিচ দেখা যায়, এবং খুবই খারাপ অবস্থা এই ব্রিজটির। ভাই, কতদিন ধরে এই ব্রিজটির অবস্থা? কয়েক বছর ধরে না? কয়েক বছর ধরে আসলে এই ব্রিজটির নাজুক অবস্থা। এই যে একটি বড় খাল, এই খালে ব্রিজটি রয়েছেন। পোলে দৌড়েই যাওয়া লাগে, 10-12 গাড়ি পড়ছে, 2-3 জন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, দাঁত পড়ে গেছে। আপনারা কি করেন? আমরা কর্মকৃত, কারণ আমাকে ব্যবসা থেকে দৌড়েই যাওয়া লাগে কান্দাকাটি। কতদিন ধরে দীর্ঘ আজ 2-3 মাস তৈরি এরকম কাজ চলতে আছে। এই যে দুর্ভোগ দেখলাম, অ্যাক্সিডেন্ট কেমন হয় ব্রিজে? পেট্রোলই গাড়ি আটকে যায়, অটো ঠেলে উঠে লাগা দেখলাম রোডের লোক দেখি গেল, সালাম ছবি তুলে দিই, এটা তো দেয় না। ওই জি রাত্রে আমি রাত্রে যাওয়ার সময় অন্ধকারে আমার সাল সলুট দিয়ে গেছে। খুব বিপদে পড়ে গেছে, রাত্রে পড়ে গেছি, আমার ঠ্যাঙ্গান ভাঙে যাইতো। আমি পোস্টটি পড়ে নিচে রডে বাঁচতে পাবো, আমার ঠ্যাঙ্গান ভেঙে যেত। আমি অন্ধকারে ছিলাম, কিন্তু পাশ দিয়ে যাওয়া যায় না কোনো রকমের। মানুষ যে কোনো সময় মানুষ ঠ্যাং ভাঙার পালা। এই ব্রিজের জন্য ঠ্যাং হানতে পারতে পারে, এই জায়গায় এখন ব্যথা। এবার এক্সরে করাইছি আর ফাটে নাই, এক্সরে করাই দেখছি যে আড্ডা ফাটে না, এমনি আঘাত লাগছে। এখন এই দুইটা ব্রিজ খুবই ঝুঁকিপূর্ণ। এইটা দুইটা ব্রিজ, মানে ব্রিজ নামে কয়ব, একটা ব্রিজের উপর 5টা কয়ব, এই জায়গাও একটা ব্রিজের উপর 5টা কয়ব। মানুষ খালি সিক করে গাড়ি এটা কাইতেই পড়ে গেলে দৌড়ে যাবে, এটাও আটকে যায়, ওটাও আটকে যায়। আমাকে সবচেয়ে বেশি জরুরি এই ব্রিজ দুইটা। এখানে এই টোটাল এই 3টে ব্রিজ খুব ঝুঁকিপূর্ণ। তালগট খোলা 2টা, বেলতলা 1টা। আমরা চাই যে ব্রিজ কয়টা ভালো হোক, মানুষ একটু শান্তিপূর্ণভাবে চলুক। রাস্তা ভালো, ব্রিজ ভালো না। আসলে একজন সাংবাদিক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, এই যে দক্ষিণ এটা শিয়ালকাঠি, এই ব্রিজটি আসলে কি অবস্থা আপনি কেমন দেখলেন তালুকদার হাটে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে রাস্তাটি আপনার ভান্ডারিয়া কাউখালীর যে একটা সংযোগ উপজেলার, এবং এই রাস্তাটা আগে যানবাহন কম চলাচল করলেও বর্তমানে কিন্তু প্রচুর গাড়ি চলাচল করে। কারণ হচ্ছে যে আপনার যে কচামারিতে যে বেকটিয়া সেতুটা হয়েছে, ভান্ডারিয়ার অধিকাংশ লোক অর্থাৎ ভান্ডারিয়া মূল শহরের যে লোকজন এরা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে। তো যার কারণে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই রাস্তাটা আপনার একটা লোহার ফ্রেমের উপরে মানে ব্রিজটা করা হয়েছে, এটা ভেঙে এবং অনেক পুরানো ভেঙে গেছে। আপনি দেখতেছেন যে ওখানে মানে গর্ত হয়ে গেছে,
এবং এখানে আপনি যদি দাঁড়ান দেখবেন যে অন্তত 10 মিনিটের ভিতরে অন্তত 20-30টা গাড়ি আপনার চলাচল করে, মানে সবসময়। জি। তো যার কারণে এই ব্রিজটা এমন, এবং আরেকটা ভয়াবহ যে বিষয়টা হলো এখান থেকে কিন্তু কাঠ বোঝাই ট্রাক চলাচল করে, তো যে কোনো সময় এই ব্রিজ ট্রিজ নিয়ে কিন্তু পড়ে যেতে পারে, এবং যদি পড়ে যায় তাহলে সে অবস্থাটা অচিরেই তো এর সংস্করণ করা দরকার নাকি? সংস্কারটা এখানে নতুন করে গার্ডার ব্রিজ তৈরি করা দরকার, না হলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ আপনাকে।